আমি তো ভাবতেই পারিনি যে 5 মাসে আমি মনিটাইজেশন পেয়ে যাব। এটা কিভাবে সম্ভব হলো আমি নিজেই জানি না। আজ আমি ভীষণ ভীষণ খুশি, আমার একটা স্বপ্ন পূরণ হলো। মানে এত খুশি কি বলবো ভাবতেই পারছি না। হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথরহরি থেকে। উন্নতি ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমার টাইটেল থাম্বনেল সব কিছু দেখে বুঝতে পারছেন যে আজকে কি ভিডিও হতে চলেছে। আর আমি আজকে ভীষণ ভীষণ খুশি যে 5 মাসে আমার চ্যানেলটাকে আমি গ্রো করতে পেরেছি। আর 5 মাসের মধ্যেই চ্যানেলটা ভাইরাল হয়েছে, মনিটাইজেশন অন হয়েছে। সত্যি আমি ভীষণ ভীষণ খুশি, মানে আমি ভাবতেও পারছি না যে কতটা খুশি কি বলবো। তো আমার এর আগে যে ভুলগুলো করেছি সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে করিনি আর এই চ্যানেলেও করিনি। তো সেই ভুলগুলো না করেই কিন্তু আজকে আমি সফলতা পেয়েছি। তো আমার আগের একটা চ্যানেল ছিল, ফার্স্ট চ্যানেল। তো চ্যানেলে আমি প্রথমে হাতের কাজের কাজ দিতাম, যেরকম উলের ব্যাগ, জুয়েলারি, অক্সিডাইজ জুয়েলারি, এরকম ধরনের নিজের হাতে তৈরি করে ওখানে ছাড়া হতো। তো তারপরে দেখলাম তো ওগুলো ঠিকঠাক মতো চলছে না। আর প্রথম যখন আমি চ্যানেলটা খুলি অ্যাকচুয়ালি তখন হচ্ছে আমি নিজেও কিভাবে থাম্বনেল বানাতে হয়, কিভাবে টাইটেল ট্যাগ লাগাতে হয়, এগুলো কিছুই জানতাম না, আমার জানা ছিল না। তো ওইগুলো ঠিকঠাক মতো হতো না, এর জন্য হয়তো সার্চ করে ভিডিওগুলো কিন্তু আসতো না। তো আমি এখন যে চ্যানেলটা খুলেছি তো সেই ভিডিওগুলো সব কিছু আমি ট্যাগ, থাম্বনেল, টাইটেল সব ঠিকঠাক লাগিয়েছি। আর 1 মাসের মধ্যে আমার ভিডিও ভাইরাল হয়েছে। আর 5 মাসের মধ্যে আমার মনিটাইজেশন অন। তো তারপরে আমি ওই চ্যানেলটা তোমার ওটা 1 বছর আগেকার চ্যানেল ছিল, 1 বছর আগে খুলেছিলাম। তো তখন বেশি ভিডিও ছাড়িনি, 2-1টা ভিডিও ছাড়ার পরে দেখছিলাম যে খুব একটা ভিউজ হচ্ছিল না। তো তারপরে আমি চ্যানেলটা বন্ধ করে দিই, আর ভিডিও ছাড়িনি। আর যেহেতু ভিউজ না হলে, কেউ না দেখলে কিন্তু খাটনি করে ভিডিও করতে ভালোও লাগে না। তারপরে আমি দ্বিতীয় একটা চ্যানেল খুলি, ব্লগিং। তো ব্লগিংগুলো প্রথম ভিউজ কম আসতো, কিন্তু ভালো লাগতো করতে, বেশ টান লাগিয়ে কি কোথাও যেতাম, কি খাচ্ছি, এরকম বেশ ভালোই লাগতো করতে। তারপরে তোমার শর্ট, ফানি এগুলো করতাম, বেশ মজাই লাগতো, অতটা খারাপ লাগতো না। তো আস্তে আস্তে তার দেখতে দেখতে এই চ্যানেলটাও কিন্তু আমার 1 বছর কেটে গেল। তো 1 বছর যাওয়ার পরে এই চ্যানেলটাতেও আমার সেরকম কোনো ভিডিওই ভাইরাল হয়নি। তো সেই একই রকম কেস এই চ্যানেলটাতেও আমি ঠিকঠাক মতো টাইটেল, থাম্বনেল এগুলো কিছুই কিন্তু দিতে পারতাম না, ঠিক মতো লাগাতেই পারতাম না। কি করব ভেবেই পেতাম, মানে কি লিখবো কি বলবো ভেবেই পাই না, এরকম অবস্থা আমার। যে টাইটেলটা কীরকম ধরনের টাইটেল দিলে, ট্যাগ লাগালে সবাই সার্চ করলে বেরিয়ে আসবে, এটাই জানা ছিল না। তারপরে আমি তোমার 1 বছর পর, গত 5 মাস আগে আমি যে আমার হাতের কাজের চ্যানেলটা ছিল, তো ওই চ্যানেলটার নাম বাদ দিয়ে নামটা চেঞ্জ করে নিই। ওটা আমার প্রথমে ছিল উন্নতি লেডিস কর্নার বলে, তো ওইটা চেঞ্জ করে পরে আমি কুকিং চ্যানেল খুলি, উন্নতি কুকিং। তো আমার এই ব্লগিং চ্যানেলে অনেকেই 2টো চ্যানেলেই সাবস্ক্রাইব করা আছে, অনেক বন্ধুরাই দেখে। তো ওখানে আমি ভিডিও পোস্ট করতে থাকি। তো তখন আমার রান্নার চ্যানেলের জন্য কিছু রান্নার জিনিসপত্র কিনতে হয়েছে, কিন্তু কিছু বাসন কিনতে হয়েছে নতুনত্ব। তো সেইগুলো কিনা হলো। তারপরে আমি রান্নার চ্যানেলটা খুলি, আর ওইখানে আমি একটা করে রান্নাও পোস্ট করতে থাকি। তো দেখলাম রান্নার চ্যানেলে রান্নাগুলো বেশ ভালোই ভিউজ হচ্ছে, অনেকে দেখছে, তো বেশ ভালোই লাগছিল। ওরকম হতে হতে তারপরে আমি গত 1 মাস আগে একটা ভিডিও পোস্ট করি, রান্নারই কুকিং ভিডিও। তো ওই ভিডিওটা সেরকমভাবে কেউ দেখছিলই না, অল্প অল্প ভিউজ হচ্ছিল। তো ভিউজ হওয়ার পরে গত চৈত্র মাসের যে 1 তারিখ, তো আমাদের এখানে আমার যে ব্লগিং ভিডিও আছে, ভিডিওতে ব্লগগুলো ছাড়া আছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। তার আগেও আমার চৈত্র মাসের আগেও আমার আগের দিনও আমার মোট টোটাল সাবস্ক্রাইবার ছিল 500। আর সেরকম ভিউজ ছিলই না, টোটাল আমার 1 লাখ ভিউজও ছিল না। তো সেইখানে আমার
চৈত্র মাসের 1 তারিখে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় বেথুয়াতে, মানে গাছপালা উপড়ে যায়, কারেন্টের পোল দুমড়ে মুচড়ে ভেঙে যায়, মানে দেখা যায় না এরকম অবস্থা। তো যেহেতু আমি বাড়ির বউ, তো আমার পক্ষে কিন্তু, আমি ওই ভিডিওতেও বলেছি যে ঘুরে ঘুরে দেখা তো সম্ভব না, কিন্তু সবাই এসে বলতো, সেটা কিন্তু আমি শুনতাম। খুব খারাপ লাগতো, খুব কষ্ট লাগতো। অনেকের ঘরের চাল উড়ে গেছে, তারপরে মানে অনেকের চালের উপরে গাছ পড়েছে, সবারই খুব কষ্টের দিন গেছে। আমাদের তো 5-6 দিন কারেন্ট ছিল না, ফোনে চার্জ নাই, মানে ফোনে চার্জ নাই, লাইটে চার্জ নাই, অন্ধকার, দিনটা নাই এদিক ওদিক, এ গাছের নিচেই ও গাছের নিচেই বসে দিনটা পার হতো, কিন্তু রাতটা আর কাটতো না। এদিকে মশায় কামড় আর এদিকে গরম, এত মানে কষ্টের দিন গেছে তা ভাবাই যায় না। তারপরে তোমার 4-5 দিনের দিন কারেন্টের তার ঠিক করলো, তবুও ঠিকঠাক মতো আসতো না। এই আসতো, কিছুক্ষণ থাকতো, আবার কারেন্ট চলে যেত, এরকম। তো এরকম অবস্থা হয়েছিল যে আমাদের বেথুয়াডাড়িতে এত বড় বাজার, সেখানে আমরা একটা মোমবাতি অবধি পাইনি। প্রথম দিনে পেয়েছিলাম, দ্বিতীয় দিন পেয়েছিলাম, তৃতীয় দিন একটা মোমবাতি অবধি পাইনি, কারণ সবারই তো একই অবস্থা পুরো। আর যেরকম মোমবাতিগুলো কিন্তু দীপাবলি, কোনো দুর্গাপুজো, তখনই মোমবাতিটা বেশি আনা হয়, তারপরে যেগুলো থাকে সেগুলোই এরা সেল করে, নির্দিষ্ট কোনো তো বেশি রাখা হয় না। তো যেহেতু কারেন্ট ছিল না, সবারই কিন্তু দরকার পড়েছিল, তো সবাই নিয়েছিল। তো কী অবস্থাতে দিন গেছে আমি ভাবতেই পারিনি। তারপরে 4 দিনের দিন, আর আমার ফোনে ব্যালেন্সও ছিল না, ফোন তো সুইচ অফ ছিলই, কোনো ব্যালেন্সও ছিল না। তো আমি কিন্তু ওই ব্লগগুলো 4-5 দিন পরেই ছেড়েছি। তারপরে আমি 4-5 দিনের দিন ফোনে ব্যালেন্স মারলাম, ব্যালেন্স মারার পরে তো তখন আমি একদম ফার্স্ট চলে গেছি ভিডিওগুলোতে দেখার জন্য। তো ভিডিওতে যখনই আমি গেছি, তো তখন দেখছি আমি আমার পুরো যে ভিডিওটা ভাইরাল হয়েছে, তো ওই ভিডিওটা আমার 1 লাখ মানে 2 লাখের কাছাকাছি ভিউজ। তারপর সাবস্ক্রাইবার তোমার 2000। কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটাও কি সম্ভব, আর সত্যি মানে বিশ্বাসই হচ্ছে না। কারণ এত খেটেছি কোনো ভিডিওতে এরকম ধরনের, আর এত তাড়াতাড়ি যে ভাইরাল হবে সেটাও ভাবতে পারিনি। তো আমি কি করব, মানে খুশিতে ভেবেই পাইনি যে কদিন যে কারেন্টের জন্য দুঃখ করেছি, ব্যাস ওইটা কিন্তু মন থেকে মুছে গেছে। আর এত খুশি কি বলবো, মানে ভাবতেই পারিনি। মানে আমার এখনও এত খুশি লাগছে যে আমি কোনো দিনই ভাবিনি যে আমি মনিটাইজেশন পাবো, আর কোনো দিনও ইউটিউব থেকে কিছু রোজগার করতে পারবো, কি সংসারের পাশে দাঁড়াতে পারবো, সেটা আমি কখনোই ভাবিনি। তো যাই হোক, তো 3-4 দিনের ভিতরে মোটামুটি এখন আমার ওই ভিডিওটার কিন্তু ভিউজ হচ্ছে 8 লাখ। আর অনেকে কিন্তু আমার কথা হয়তো বিশ্বাস করতে চাইবেন না, তো যদি কারোর বিশ্বাস না হয়, অবশ্যই আমার উন্নতি কুকিং বলে সার্চ করলে, আর এই ভিডিওর সাথেই লিঙ্ক দিয়ে আছে, ওখানে গিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পাবেন। তো আমার একটা ভিডিওতেই আমার ওখানে 8 লাখ 8.5 লাখ ভিউজ, আর হচ্ছে তোমার সাবস্ক্রাইবার হচ্ছে 5000 একটা ভিডিওতেই। 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, তো অ্যাপ্লাইটা আমার ওকে এসছে। তো আজকে আমি ভীষণ ভীষণ খুশি, এটা ভেবে খুশি যে না, আমার এই চ্যানেলটাতে হয়নি কিছু, কিন্তু অন্য একটা চ্যানেল থেকে তো হয়েছে, এটা ভেবেই কিন্তু আমি খুশি। তবুও আরও বেশি খুশি হতাম যে ব্লগিংটা আমি আরও 1.5 বছর হতে চললো, 1.5 বছর ধরে ব্লগিং চ্যানেলটা করছি, কিন্তু কোনো আমার কিন্তু এখানে 9000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, 9000ই, কিন্তু আমি একটা ব্লগ ভিডিও ছাড়লে তোমার 9 জন লোকেও দেখে না। কিন্তু এটা আমারও ভুল ছিল কিছু। আমি প্রথম দিকে তো প্রথমেই বললাম যে টাইটেল, থাম্বনেল, ট্যাগ এগুলো আমি ঠিকঠাক মতো লাগাইনি, কারণ আমি প্রথম এডিট করতেই জানতাম না যে কিভাবে এডিট করব, কিভাবে লাগাবো, সেটাই আমি জানতাম না, জানা ছিল না আমার। কিন্তু আমি কুকিংটাতে চেষ্টা করেছি খুব সুন্দর থাম্বনেল দেওয়ার, খুব সুন্দর টাইটেল দেওয়ার, আর যত রকমের ট্যাগ আছে ট্যাগগুলো সার্চ করলে যাতে আমার ভিডিওটা আসে, আমি সব কিছু দিয়ে কিন্তু ট্রাই করেছি, আর আমি আজ সফলতাও পেয়েছি। আর এই জায়গায় আমার 5 মাসে মনিটাইজেশন অন হয়েছে। আমি আজকে ভীষণ ভীষণ খুশি। আরও খুশি হতাম যদি আমার ব্লগিং চ্যানেলটা মনিটাইজেশন পেতো, তাহলে আমি আরও বেশি খুশি হতাম। তো এখনও যারা এখনও মনিটাইজেশন পান নাই তাদেরকে বলছি, তো আমার মতো ভুল কেউ করবেন না, এখনও সময় আছে। ভিডিওগুলো ভালো করে থাম্বনেল লাগান,
ভালো করে টাইটেল বসান, ট্যাগ, ডেসক্রিপশন, লোকেশন সব ঠিকঠাক করে লাগান, দেখেন আপনার ভিডিওও কিন্তু ভাইরাল হবে আমার মতো। তো আমার এখনও মনে হচ্ছে স্বপ্ন। আমি কোনো দিনই ভাবিনি যে ইউটিউবে কোনো দিনও আমি কিছু রোজগার করতে পারবো, কি আমার মনিটাইজেশন অন হবে, এটা আমি কখনোই ভাবিনি। মানে যখন থেকে আমি ইউটিউবে এসেছি তখন থেকেই সবাইকে দেখি এ পেমেন্ট পায়, এর মনিটাইজেশন অন হয়, মানে অনেক কিছু, যে এ ইউটিউবের টাকায় এটা করেছে, ইউটিউবের টাকায় বাড়ি করেছে, এটা করেছে, ওটা করেছে, ভ্যাট এই ধরনের যে যেরকম করেছে সেরকম কিন্তু শেয়ার করে। কিন্তু সেইখানে দাঁড়ায়ে আমার অত চাহিদা ছিল না, জাস্ট শুধু এটাই ভাবতাম যে মানে আমি একজন গৃহিণী হয়ে জাস্ট অল্প কিছু যদি উপার্জন করি, স্বামীর পাশে দাঁড়াতে পারি, সংসার পাশে দাঁড়াতে পারি, এতেই আমি খুব ভীষণ ভীষণ খুশি। আর যাই হোক, এখন অতটাও দুঃখ হয় না যে একটা চ্যানেলে হয়নি, তাতে কি হয়েছে, আমার অন্য চ্যানেলটাতে মনিটাইজেশন অন হয়েছে, তাতেই এখন আমি ভীষণ খুশি, মেনেও নিয়েছি। আর কি বলবো, এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়, বাই।